হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে মগধের সিংহাসনে বসে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন, কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য ধনানন্দকে পরাজিত করেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যকে তার মন্ত্রী, তার গুরু কৌটিল্য কি মগধের সিংহাসন দখলে সাহায্য করেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসারকে নিয়ে। বিন্দুসার 298 খ্রিস্টপূর্বাব্দ থেকে 269 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। বিন্দুসারের পিতা চন্দ্রগুপ্ত মৌর্য 298 খ্রিস্টপূর্বাব্দে যখন কর্ণাটকের শ্রবণ বেলগোলায় গিয়ে জৈন ধর্ম অনুযায়ী স্বেচ্ছায় অনাহারে দেহত্যাগ করেন, তারপর তার পুত্র বিন্দুসার 298 খ্রিস্টপূর্বাব্দে মগধের রাজা হন। বিন্দুসারের পিতার নাম চন্দ্রগুপ্ত মৌর্য, তার মাতার নাম দুর্ধরা। এই চন্দ্রগুপ্ত মৌর্যের আরেক স্ত্রী ছিল কার্নেলিয়া বা হেলেনা। এই হেলেনার পুত্রকে কেন মগধের রাজা করা হয়নি? কারণ হেলেনা ছিল বিদেশিনী এবং চাণক্যের কথা অনুযায়ী বিদেশিনীর পুত্রকে রাজ্যভার দেওয়া যাবে না, যদিও বর্তমানে এটি অনুসরণ করা হয় না। যাই হোক, ওটা আমাদের পরীক্ষার বিষয় নয়। বিন্দুসারের স্ত্রীর নাম চারুমিত্রা সুভদ্রাঙ্গী। এই সুভদ্রাঙ্গী ধর্মা নামে পরিচিত ছিলেন। তার পুত্রদের নাম কি? তার পুত্রদের নাম হলো সুসীম, অশোক, তিস্য। এই অশোক ছিলেন সুভদ্রাঙ্গী অর্থাৎ ধর্মা ও বিন্দুসারের পুত্র। রাজদূত বিন্দুসারের সময় সিরিয়ার রাজা এন্ডিওক্সের রাজদূত ভারতে এসেছিলেন। এন্ডিওক্সের রাজদূতের নাম কি? এন্ডিওক্সের রাজদূতের নাম ডায়মেকার। আরেকজন রাজদূত সেই সময় মগধে এসেছিলেন। তিনি কে? তিনি হলেন মিশরের রাজা দ্বিতীয় টলেমির রাজদূত ডায়নোসিয়াস। বিন্দুসার সিরিয়ার রাজা এই এন্ডিওক্সের কাছে মিষ্টি মদ, দার্শনিক এবং আরো অন্যান্য জিনিস চেয়েছিলেন এবং সিরিয়ার রাজা এন্ডিওক্স বিন্দুসারকে সমস্ত জিনিসই দিয়েছিলেন, কিন্তু তিনি দার্শনিক দেননি। কারণ তিনি এই বলে দার্শনিক দেননি যে সিরিয়ায় দার্শনিক বা পণ্ডিত ব্যক্তিদের কেনাবেচা নিষিদ্ধ। অর্থাৎ পণ্ডিত ব্যক্তিদের সম্মান শুধুমাত্র আমাদের দেশেই দেওয়া হয় না, পৃথিবীর সর্বত্রই পণ্ডিত ব্যক্তিদের সম্মান দেওয়া হয়। তাই তো সংস্কৃততে বলা হয়েছে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। বিদ্রোহ বিন্দুসারের সময় কাশ্মীরে বিদ্রোহ দেখা দেয়, ফলে বিন্দুসার চিন্তিত হয়ে পড়ে। এই বিদ্রোহ দমনের জন্য বিন্দুসার তার জ্যেষ্ঠ পুত্র সুসীমকে কাশ্মীরে পাঠায়, কারণ সুসীম তখন ছিল তক্ষশিলার শাসক। সুসীম কাশ্মীরে পৌঁছায় বিদ্রোহ দমনের উদ্দেশ্যে, কিন্তু কাশ্মীরের বিদ্রোহীরা সুসীমকেই মেরে তাড়িয়ে দেয়, ফলে সুসীম বিদ্রোহ দমনে ব্যর্থ হয়। এতে বিন্দুসার আরও চিন্তিত হয়ে পড়লেন। এরপর বিন্দুসার তার সব থেকে যোগ্য পুত্র অশোককে কাশ্মীরের বিদ্রোহ দমনের জন্য পাঠান। অশোক তখন ছিল অবন্তীর রাজ্যপাল। অশোক অবন্তী থেকে কাশ্মীরে পৌঁছান বিদ্রোহ দমনের জন্য। কাশ্মীরে পৌঁছে তিনি অত্যন্ত কঠোর ও নিষ্ঠুরতার সাথে বিদ্রোহ দমন করেন, কারণ অশোক ছিলেন লৌহ রক্ত নীতিতে বিশ্বাসী। তাই বিদ্রোহীরা সুসীমের মতো অশোককে মেরে তাড়িয়ে দিতে পারেননি, বরং অশোকই তাদের কেটে সাফ করে দিয়েছিলেন, বিদ্রোহ দমন করে দিয়েছিলেন। অর্থাৎ কাশ্মীরিদের যে বর্তমানে যে বিদ্রোহী মনোভাব বা বিদ্রোহ করে, তা শুধুমাত্র এখনকার কাশ্মীরিদের মনোভাব না, এটি সেই বিন্দুসারের সময় থেকে চলে আসছে। বিদ্রোহ দমনের পর অশোক কাশ্মীরে শ্রীনগর শহরের প্রতিষ্ঠা করেন। অর্থাৎ বর্তমানে আমরা যে শ্রীনগর শহরটা দেখি, এটি প্রতিষ্ঠা করেছিলেন মগধের সম্রাট অশোক। বিন্দুসারের ধর্ম। বিন্দুসার কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? বিন্দুসার ছিলেন আজীবক সম্প্রদায় বিশ্বাসী। এই আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন মোগলিপুত্র গোশালা। বিন্দুসারের উপাধি কি কি? বিন্দুসারের উপাধি হলো শত্রু নিধনকারী, অমিত্রাঘাত। বায়ুপুরাণে বিন্দুসারকে ভদ্রসার বলা হয়েছে এবং জৈন ধর্মে বিন্দুসারকে সিংহসেন বলা হয়েছে। বিন্দুসারকে বলা হয় পিতার পুত্র এবং পুত্রের পিতা। কেন পিতার পুত্র এবং পুত্রের পিতা কথাটির অর্থ কি? পিতার পুত্র অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং পুত্রের পিতা অর্থাৎ অশোকের পিতা। কেন এমন বলা হয়? কারণ মৌর্য বংশ ভারতের ইতিহাসকে গৌরবান্বিত করেছে। সেই গৌরবান্বিত করার ক্ষেত্রে অশোক এবং চন্দ্রগুপ্ত মৌর্যের যে গুরুত্ব, সেই হিসেবে বিন্দুসারের তেমন কোনো গুরুত্বই ছিল না। বিন্দুসার তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত
রাজ্য বৃদ্ধি করতে ব্যর্থ হয় এবং তিনি তেমন কিছুই করেননি, তাই তাকে পিতার পুত্র এবং পুত্রের পিতা বলা হয়। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ।